নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো বলো? আর এখন কটা বাজে? 10টা বেজে গেছে। আমাদের জলখাবার পর্বও সব হয়ে গেছে। আর এখন আমি একেবারে দুপুরে রান্নায় চলে এসেছি। একদিকে তো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরার পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি ডাল। মেয়ে আজকে বাড়িতেই আছে। ওর তো পরীক্ষা শেষ হলো গত পরশু দিনকে। এখনও অন্য ক্লাসের পরীক্ষা চলছে, যে কারণে ওদের শেষ হয়ে গেছে, তো ওর ছুটি, একেবারে সোমবার থেকে স্কুল যাবে। তো মেয়ে বাড়িতেই আছে, একটু পড়াশুনো করছে। আজকে করব একটু লোটে মাছ। লোটে মাছটা ফ্রিজে ছিল, তো সেটা নামিয়ে রেখেছি বরফটা মানে ঠান্ডাটা কাটানোর জন্য। আর ডালের সাথে করলাম একটু ঢ্যাঁড়স ভাজা, আর একটু আলু উচ্ছে চচ্চড়ি করব, আর করব লোটে মাছ। লোটে মাছ এর আগে আমি অনেকবার করেছি, তোমাদেরও দেখিয়েছি আমি কিভাবে করি, তবু চলো আজ আর একবার দেখাই। আর লোটে মাছটা বাড়ি শুদ্ধ সবাই আমরা খুব ভালোবাসি, আর বিশেষ করে মেয়ে তো ভীষণ ভালোবাসে। এই দেখো, এখানে একটু রসুনটা বেশি লাগে, রসুনগুলো কুচি করে নিয়েছি। রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, না হলে না কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। আর এর সাথে দেবো পেঁয়াজ কুচি। এগুলো একটু ভালো করে ভেজে নিলাম। একটুখানি কাঁচা লঙ্কা, একটাই দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা একটুখানি থেতো করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটাই দিলাম, কারণ আমি এতে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, সেই জন্য। এই দেখো, এবার মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়েছি। অনেকে মাছটা আগে একটু গরম জলে দিয়ে রাখে, সেভাবে করলেও হয়, কিন্তু আমার এভাবেই একেবারে করলে সুবিধা হয়। এবার একটু থালা চাপা দিয়ে দেবো। তারপরে এটা একটু সেদ্ধ হলে আস্তে আস্তে ছুরি দিয়ে মাঝখান থেকে কাঁটাটা বের করে নেব। ছুরি দিয়ে হোক বা চামচের হাতল দিয়ে হোক। লোটে মাছ তো খুবই নরম, সুতরাং বেশি লাগেও না সেদ্ধ করতে। এই দেখো, বেশিক্ষণ লাগলো না, 5 মিনিট এরম রেখে দিলাম। আর এইভাবে ছুরি দিয়ে দিয়ে মাছগুলো একটু একটু করে সরিয়ে নিয়ে মাঝখান থেকে শুধু কাঁটাটা বার করে নেব। এই যে এইভাবে কাঁটাটা বার করে নিই। চলো আগে এইভাবে করে নিই প্রত্যেকটা। আর এই মাছটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। কাঁটাগুলো তুলে সব রেখে দিই। আমাদের বাড়িতে তো বেড়াল ছানা আছে, ওরা এগুলো খাবে, বরং খাবে মানে অলরেডি আমি রান্নাঘরে রয়েছি, মাটিতে লাইন দিয়ে রয়েছে, সব গন্ধে গন্ধে চলে আসছে। দেখ, জিনিসটা এইরকম দাঁড়িয়েছে। এবার গ্যাসের আঁচটা কম করে এটাকে সমান নিয়ে নাড়তে হবে, নাড়তে 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 এর ভেতর যে জলীয় ভাবটা, সেই জলীয় ভাবটা আর কি শুকিয়ে যাবে। আজ শুধু রান্নাবান্না নিয়েই সময় কাটিয়ে দিলাম। তো চলো আজকের মতো আসি। ভিডিওটা খুবই ছোট হয়ে গেল, তবু তোমরা দেখো কিন্তু। আসি তবে, টাটা।